হুজুর আল্লামা সুলাইমান আনসারী মাদ্দাজিল্লাহু আলী বলেছেন, বলে বাবা দেখো আমি এত কিছু বলতে পারবো না, তবে আব্দুল্লাহ আল জাবের এক সময় জামিয়ার ময়দানে জামিয়ার মধ্যে একজন দ্বিতীয় সুলাইমান আনসারী হয়ে যায়। সরাসরি বলা ঠিক নয়, তারপর আমি আজকে এই কারণেই বলেছি আপনারাই ভাগ্যবান, অর্থাৎ এই দরবার পাকের সাথে বড় জামাতা ছোট জামাতা যারাই সম্পর্ক রেখেছেন আল্লাহ তাআলা তাদেরকেও আজিম শান মাকাম দান করেছে। মারহাবা, এটা আল্লাহর ওলিদের জিন্দা কারামত। কথা বলেন ঠিক কিনা? এক বছরের মধ্যে জামিয়ার মধ্যে প্রমোশন করেন, জামিয়ার একেবারে সরকারি গেজেটভুক্ত প্রভাষক হয়ে গেছে। মারহাবা বলবেন না? তো দেখলাম আমাদেরও মোটামুটি একটু আরামায়েশ আছে না? আমরাও পাঞ্জাবির মধ্যে একটু মাঠটাল লাগাই এর কি করি, ডলা মাজা ওই যে লন্ড্রিতে করি। কিন্তু আমি আমার জীবনে দেখি নাই আল্লামা ইদ্রিস আল কাদরি হুজুর কেবলাকে জীবনে কোনোদিন আরামায়েশ করতে ওনাকে দেখিনি। উনি পোশাক পরতো এত সাদা সিধে, ওই যে মাঠটার দাও এরকম পোশাক পরতো আমি আমার জীবনে দেখি নাই। জানি না ওনার সাহেবজাদা হুজুররা দেখছেন কিনা, আমি দেখি নাই। যতবার এসছি বিভিন্ন প্রোগ্রামে হুজুরকে পেয়েছি, অত্যন্ত সাদা সিধে জীবন যাপন করতেন। এবং তার উনি যে একজন জিন্দা আল্লাহর ওলি ছিলেন তার জ্বলন্ত প্রমাণ হলো উনি দুনিয়ার জমিন থেকে পর্দা শরীফ করার আগে দরবার পাকের ছোট সাহেবজাদাকে সাদ আমিনকে বলেছেন, সৈয়দজাদাকে বলেছেন তুমি ততদিন পর্যন্ত বেলায়েতের সিংহাসন থেকে তরিকতের সবক মানুষকে দিবা না যতদিন পর্যন্ত বুখারী শরীফ পড়তে জানবা না এবং পড়াইতে জানবা না, ততদিন পর্যন্ত তরিকতের সবক কাউকে দিবা না। আল্লাহু আকবার বলুন। আল্লামা আব্দুল্লাহ আল জাবের আল কাদরি সাহেব কেবলা তিনি বলেছেন, আউলিয়া ইকরামের দরবারে আসলে কিছু পাওয়া যায়। কি বলেন, পাওয়া যায় না? আমরা পাওয়ার জন্য আসছি। কি বলেন ঠিক কি না? পাওয়ার জন্য আসছি। এই জন্য আমরা সবাই যেন বাংলাদেশের যেই যেই অঞ্চলে হুজুর আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, হুজুর আল্লামা আমিনুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাই, হুজুর আল্লামা ইদ্রিস আল কাদরি রহমতুল্লাহ আলাই রোহানি ফয়েজ প্রাপ্ত যারা বিভিন্ন জায়গায় আছেন আসছেন, আপনারা যেন প্রতি বছর ধারাবাহিকভাবে আসতে পারেন। এটা আল্লাহ তাআলা আপনাদেরকে এই নিয়ামতটুকু প্রতি বছর যতদিন হায়াত থাকে ততদিন দান করুক, আমিন। কারণ এখানে আসতে পারাটাই উনি বলেছে, শুনেন নাই? আসতে পারবে কে? যাকে আল্লাহ তার রসুল দয়া করবে তিনি আসতে পারবে, ঠিক কিনা? যাকে আল্লাহ রসুল দয়া করবে না তিনি আসা সম্ভব হবে না। তো আল্লাহ রসুল আপনাদেরকে দয়া করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। যেমন আল্লামা ইদ্রিস আল কাদরি সাহেব হুজুর কেবলা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, ওনার পড়বেই দাদা হুজুর কেবলা, বড় দাদা হুজুর কেবলা, ওনাদেরকে আমরা জিন্দেগিতে সুখে দেখিয়ে না। এখানে অনেক আছে যারা আপনারাও দেখেন নাই। আমি আল্লামা ইদ্রিস আল কাদরি সাহেব হুজুর কেবলাকে আমার সচক্ষে দেখেছি। ওনার বিশেষ করে দরবারের দায়িত্ব যাকে দিয়েছেন এখন দরবার পরিচালনার জন্য বড় সাহেবজাদার সম্মতিক্রমে এবং পিসা হুজুর কেবলা যাকে দিয়েছেন সাদ আমিন, ওনাদের সাথে আমার একটা সম্পর্ক, আমার ভাইজান সভাপতি মহোদয় ওনার সাথে একটা সম্পর্ক, যার কারণে আমি দেখেছি হুজুরের জীবদ্দশায়। আমি সর্বপ্রথম আমার পরিচয় হুজুরের সাথে আপনারা এখানে বাগাইছড়ির যারা আমাদের আব্দুল্লাহ আল জাবের হুজুর এবছর গিয়েছেন প্রথম, আলহামদুলিল্লাহ। তো উনি বলেছেন আমাকে, সাদ আমিন ভাই বলেছে, আমি শুনেছি সেই সব বলেছেন যথেষ্ট পরিমাণ আপনারা ইজ্জত করেছেন, উনি খুশি। মারহাবা বলেন না? তো আমি প্রথম ওখানে হুজুরের সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় 17-18 বছর আগে প্রথম আমি ওখানে গেলাম। তখন ওই মাহফিলের মেহমান আলা ছিলেন আল্লামা ইদ্রিস আল কাদরি সাহেব হুজুর কেবলা। আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটছে, যারা আছেন এখানে আপনারা হয়তো জানেন এটা, বাগাই এই যে মুরব্বীরা জানে। এক শ্রেণীর ভণ্ড পীরের লোকজন আমার উপর চড়াও হয়েছিল। তখন আমাকে আল্লামা ইদ্রিস আল কাদরি সাহেব হুজুর কেবলা বলেছেন, বাবা এত পেরেশানি টেনশন করার দরকার কি? মোস্তাফার গোলামদেরকে এত টেনশন থাকে নাকি? যাও তুমি যাও। এই বলে আমাকে হুজুরে বিদায় দিছে। যারাই আমার বিরুদ্ধে ছিল কিংবা আমাকে মাঝপথে নদীতে আঘাত করবে, এরা পুরা লঞ্চ
আমাকে এত নিরাপত্তার সহিত রাঙামাটি এনে ওখান থেকে আমার গাড়িতে এত নিরাপত্তার সহিত উঠাই দিছে। পুলিশ পাড়িতে বিভিন্ন জায়গায় ফোন করে বলতেছে আমাদের হুজুর যাচ্ছে, আপনারা একটু খেয়াল রাখিয়েন। তাহলে এখন আমি ঘুরে ফিরে চিন্তা করলাম কোনটা জানেন, আসলেই বাস্তব কথা। ওই যে আল্লাহর ওলির জবানে বলেছেন নিরাপত্তার জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। বেলায়েতের হেডকোয়ার্টার থেকে যখন বিভিন্ন সেক্টরে ট্রাফিকদেরকে বলে দেয় রাস্তা ক্লিয়ার করো, তখন পৃথিবীর আর কোনো মানুষের সাহস থাকে না ওই রাস্তার মাঝখানে বাধা দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লামা ইদ্রিস আল কাদরি শাহ হুজুর কেবলা উনি অনেক উঁচু মাফির ওলি। কারণ আপনারা জানেন এখানে যারা আছে বিভিন্ন কেউ দেখেছেন, আমাদের জামাতা ভাইজান উনিও দেখেছেন, যদিও বা উনি দরবারে পাকের সাথে ওনাদের পারিবারিক সম্পর্ক হওয়ার আগেও তো উনি দেখেছেন, তাই না? উনি অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন, ঠিক না? সাদাসিধে বলতে এমন সাদাসিধে, আলহামদুলিল্লাহ আমাদের জাবের ভাইজান উনি সাংগঠনিকভাবে অনেকবার আসছিলেন এখানে, যদিও বা পারিবারিক সম্পর্ক হওয়ার আগে, যেহেতু উনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের সাবেক সেক্রেটারি ছিলেন এবং তৃণমূল থেকে। আমি আজকে না বলে পারি না, একটা কথা বলি শোনেন, দোয়া করবেন আমার ভাইজানের জন্য। কেন জানেন? আমি অত্যন্ত আনন্দিত। এখানে এই যে আমার একটা ছোট ভাই গিয়াসউদ্দিন চলে গেছে মনে হয়, ওই যে নিজামের ভাইটা, মাশাআল্লাহ এক একজন রত্ন উঠতেছে। যখন এই পারিবারিক বন্ধনটা হচ্ছে, কথাটা বলে দেই আর লুকায় রাখি লাভ নাই। একটা পর্যায়ে আমাদের শাহজাদা হুজুর মুহাদ্দিসে জামান আল্লামা আনিসুল সুলাইমান আনসারী হুজুর কেবলাকে ফোন করেছেন, আমি সাথে ছিলাম। তখন হুজুর আল্লামা সুলাইমান আনসারী মাদ্দাজিল্লাহু আলী বলেছেন, বলে বাবা দেখো আমি এত কিছু বলতে পারবো না, তবে আব্দুল্লাহ আল জাবের এক সময় জামিয়ার ময়দানে জামিয়ার মধ্যে একজন দ্বিতীয় সুলাইমান আনসারী হয়ে যায়। সরাসরি বলা ঠিক নয়, তারপর আমি আজকে এই কারণেই বলেছি আপনারাই ভাগ্যবান। অর্থাৎ এই দরবার পাকের সাথে বড় জামাতা ছোট জামাতা যারাই সম্পর্ক রেখেছেন আল্লাহ তাআলা তাদেরকেও আজিম শান মাকাম দান করেছে। মারহাবা। এটা আল্লাহর ওলিদের জিন্দা কারামত। কথা বলেন ঠিক কিনা? এক বছরের মধ্যে জামিয়ার মধ্যে প্রমোশন, এখন জামিয়ার একেবারে সরকারি গেজেটভুক্ত প্রভাষক হয়ে গেছে। মারহাবা বলবেন না? তো দেখলাম আমাদেরও মোটামুটি একটু আরামায়েশ আছে, আছে না? আমরাও পাঞ্জাবির মধ্যে একটু মাঠটাল লাগাই এর কি করি, ডলা মাজা ওই যে লন্ড্রিতে করি। কিন্তু আমি আমার জীবনে দেখি নাই আল্লামা ইদ্রিস আল কাদরি হুজুর কেবলাকে জীবনে কোনোদিন আরামায়েশ করতে ওনাকে দেখিনি। উনি পোশাক পরতো এত সাদা সিধে, ওই যে মাথার দাও এরকম পোশাক পরতো, আমি আমার জীবনে দেখি নাই। জানি না ওনার সাহেবজাদা হুজুররা দেখছেন কিনা, আমি দেখি নাই। যতবার এসছি বিভিন্ন প্রোগ্রামে হুজুরকে পেয়েছি, অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। এবং তার উনি যে একজন জিন্দা আল্লাহর ওলি ছিলেন তার জ্বলন্ত প্রমাণ হলো উনি দুনিয়ার জমিন থেকে পর্দা শরীফ করার আগে দরবারে পাকের ছোট সাহেবজাদাকে সাদ আমিনকে বলেছেন, সৈয়দজাদাকে বলেছেন তুমি ততদিন পর্যন্ত বেলায়েতের সিংহাসন থেকে তরিকতের সবক মানুষকে দিবা না যতদিন পর্যন্ত বুখারী শরীফ পড়তে জানবা না এবং পড়াইতে জানবা না, ততদিন পর্যন্ত তরিকতের সবক কাউকে দিবা না। আল্লাহু আকবার বলো। ওমা এখন তো আমি আর ওদিকে যাব না, এখন তো এত কিছু লাগে না। আমার ভাইও বলছে, আমার আগে আমার ইয়াকুব ভাই বলছে জামিয়ার মুফাসসির ইয়াকুব আল কাদরি হুজুর বলেছেন, শুনেছেন আপনারা, এখন পীরিতে এত কিছু লাগে না। ভক্ত হইতে যেমন আমাদের মতো মোটামুটি নাই, ভক্ত হয়ে গেছে কণ্ঠ আছে, কথা বুঝছেন না? তো ভক্ত হইতে কণ্ঠ লাগে আর পীরিতে কটা মুরিদ লাগে, বাস চলে। তবে মনে রাখবেন বেশি মুরিদ এটা হক্কানিয়তের দলিল নয়। মুরিদ কম হোক, পীর ও মুর্শিদের জন্য ফেদা হয়ে যাবে। পীরের হুকুম নির্দেশ পালন করার জন্য নিজের জান মালকে কুরবানি করবে, এটাই হচ্ছে একমাত্র হক্কানিয়তের দলিল, ঠিক কিনা? উনি তো এত করতেন না। এরকম যদি মুরিদের আশা করতেন তাইলে তো মুরিদ তো গলি গলি রাস্তায় রাস্তায় মুরিদ হয়ে যেত, ঠিক না? আমি যেটুকু দেখেছি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে হুজুর মেহমান আলা ছিলেন, আমি গুনাহগার বক্তা হিসেবে ছিলাম, আমি দেখেছিলাম উনি এত মুরিদ পাগল না, এত মানুষ পাগল না। উনি উনার ধ্যানে থাকতেন, যার প্রয়োজন ওনার কাছে যাইতেন, কথাও বলতেন খুব কম, এত বেশি কথা বলতেন না, একেবারে সামান্য কথা বলে বিদায় দিয়ে দিতেন। আল্লাহর দরবারে শুকরিয়া যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বেলায়েতের ভান্ডার আধ্যাত্মিক কেন্দ্রে যারা সম্পর্ক রেখেছেন, রাখতেছেন, আসতে পেরেছেন, ভবিষ্যতে আসবেন, আল্লাহ উভয়কে কবুল করুক, আমিন।
কারণ আপনাদের পীর মুর্শিদ হক ইনি জামানার একজন আল্লাহর ওলি ছিলেন এবং ওনার সাহেব জাদাগণকেও ধারাবাহিকভাবে বলে গিয়েছেন দরবারে পাক কিভাবে পরিচালনা করবে। এমন কিছু বিষয় আছে যে বিষয়টা গায়েব হওয়ার পর ফুটে উঠে বেশি, ঠিক কি না? হুজুর আল্লামা ইদ্রিস আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় উনি যেহেতু আরামাইশ করতেন না, হ্যাঁ, এতগুলো পছন্দ করতেন না, বিদায় সব সময় প্রোগ্রাম এই জায়গায় ছোট্ট একটা প্যান্ডেল, হুজুর কেবলা থাকতে ছোট্ট একটা প্যান্ডেল হতো, ওই প্যান্ডেল হুজুর এক পাশে দিয়ে বসতো, আমি আসতাম, আরো মুরব্বী আমাদের উস্তাদুল উলামাগণ আসতেন, আলোচনা করতেন। কিন্তু হুজুর দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে এত বেশি রৌনক হয়ে যাচ্ছে, বছরের পর বছর এই গাউসিয়া আজিজ আমিনিয়া ইদ্রিসিয়া দরবার শরীফের মাকাম আল্লাহ তাআলা উপরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কি না? তো সূর্য যখন ভাই উঠতে থাকবে, এটাকে আর কেউ দড়ি দমায় রাখতে পারবে? বলেন না পারবে? আল্লাহ এই বেলায়েতের সূর্যের ধারে এসে আমাদেরকে ফয়জাত গ্রহণ করার তৌফিক দান করুন। আর একটু মহব্বত বলুন আমিন। আপনারা এই দরবারে পাকের সাথে সুসম্পর্ক রাখবেন। হ্যাঁ, দরবারে পাকের বড় সাহেব জাদা, উনিও দরবারের দায়িত্ব ছোট সাহেব জাদাকে একেবারে আব্বা হযরতের, ওনার আব্বা হযরতের বাণী অনুযায়ী স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছেন। আপনারাও আপনার পীর ও মুর্শিদের মহব্বতে এভাবে আগলিয়ে রাখতে হবে। অনেক সময় উনি এখন স্টুডেন্ট মানুষ, হয়তো ওনার চিন্তা চেতনার ভিন্ন থাকতে পারে, আপনাদের সুপরামর্শ লাগবে। আমাদের দুলাভাই জান আছেন, উনিও সুপরামর্শ দিবেন, মুরব্বী আলেমরা আছেন, সুপরামর্শ দিবে। এই প্রোগ্রাম যেন ধারাবাহিকভাবে আউলিয়া ইকরামের শান মান নিয়ে প্রতি বছর চলমান থাকে, এটার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সাহেবজাদা সৈয়দ সাহেবকে যেন হায়াতে হিজরি দান করে, আমিন বলুন। আর একটু মহব্বত বলুন আমিন। তাইলে ভালোবাসা আগে যেমন ছিল এখন কি তেমন নাকি আরো বেশি? আওয়াজ বলেন, তেমন না আরো বেশি? এই ভালোবাসা প্রেম রাখবেন, কারণ একটা কারণেই রাখবেন, ইমানদার যারা, ইমানদার সব সময় বন্ধুত্ব সম্পর্ক আল্লাহ তার রাসূলের সাথে রাখে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলে অভিভাবক বানাইলে, বন্ধু বানাইলে আল্লাহ রাসূলকে বানাও, এরপরে ইমানদারদেরকে বানাও যারা সালাতের মাধ্যমে যাকাত আদায় করে রব্বুল আলামিনের কুদরতের কদমে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বিনয়ী হয়ে মাওলার কাছে প্রার্থনা করে, তাদেরকে তোমরা অভিভাবক বানাও। আর পৃথিবীতে যাদেরকে বানাও তারা স্বার্থের জন্য যখন স্বার্থ আদায় হবে তোমাকে টিসর মতো ছুটে ফেলে দিবে, কিন্তু আল্লাহ তার রাসূল আল্লাহর ওলিগণ, আল্লাহ যেমন বান্দাকে ছেড়ে যায় না, নবী তেমন উম্মতকে ছেড়ে যায় না, হক্কানি পীর মুর্শিদ তার রূহানি তরিকতের সন্তানকে ছেড়ে কখনো চলে যায় না। যদিও বা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আব্দুল আজিজ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আমিনুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা ইদ্রিস আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের সিংহাসন থেকে, নূরানি রওজা মোবারক থেকে প্রত্যেকটা গোলামে রাসূল, গোলামে মুস্তাফা, গোলামে আউলিয়াকে দেখে কি দেখে না, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই বিশ্বাসের উপর অটল রাখুক, আমিন বলুন। আমি আর দীর্ঘ আলোচনা করব না। বড় সাহেব জাদা উনি ওনার মার্জি মোতাবেক সভাপতির আলোচনা করবে, এরপরে সৈয়দ সাহেব উনি আমাদের সবার জন্য দোয়া করবে। সৈয়দ জাদাদের সাথে আমরা হাত তুলতে পারলে এটা আমাদের নসিবের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম।